যদি আপনি শেয়ার মার্কেটের দুনিয়ায় নতুন হয়ে থাকেন, সবেমাত্র ট্রেডিং করা শুরু করেছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করেছেন, তাহলে একটা জিনিস আপনাকে কনফিউজ করেছে, সেটি হলো ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিক কী? এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? আপনি হয়তো খেয়াল করে দেখবেন, বেশিরভাগ এক্সপার্টদের সামনে এমন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের চার্ট খোলা থাকে এবং উনি ওই চার্ট প্যাটার্ন দেখে মার্কেটকে প্রেডিক্ট করেন। তাহলে কি সত্যি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? যদি এই প্রশ্ন আপনার মনে ঘুরপাক খায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি একদম বেসিক লেভেল থেকে ক্যান্ডেলস্টিককে বোঝাতে চলেছি। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তবে চলুন আজকের ভিডিওটা শুরু করি। এখানে আপনারা ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে পাচ্ছেন। কোথাও রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, আবার কোথাও গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এগুলি কেন এমন দেখাচ্ছে, এগুলিকে আমি বিস্তারিতভাবে বলবো, কিন্তু এটা বোঝার আগে আমি যদি এই ক্যান্ডেলস্টিক চার্টের পরিবর্তে লাইন চার্ট করে দিই, তাহলে তো আপনি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারছেন যে মার্কেট কেমন রিয়্যাক্ট করছে। কিন্তু এখান থেকে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। যেমন কি এখানে আমি নিফটি 50-র চার্ট খুলে রেখেছি আর ডেইলি টাইম ফ্রেমে নিয়েছি। যদি আমরা এই সুইংয়ের কাছে যাই, এই সুইংয়ের 5ই ফেব্রুয়ারির দেখতে পাচ্ছি মার্কেট এখানে ক্লোজ হয়েছে। কততে ক্লোজ হয়েছে? 23,229-এ। আর এই সুইংটাতে যদি আমি যাই, এইখানে 25শে মার্চ, তাহলে আমরা 25শে মার্চ কি দেখতে পাচ্ছি? মার্কেট ক্লোজ হয়েছে 23,660-এ, তাই তো? এই যে দুটি পয়েন্ট দেখালাম, এটি ওই দিনের ক্লোজ প্রাইস, অর্থাৎ ওই দিন এই পয়েন্টে মার্কেট বন্ধ হয়েছে। এটা তো পরিষ্কার। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এই লাইন দেখে বুঝলাম মার্কেট কত পয়েন্টে বন্ধ হয়েছে, কিন্তু ওই দিনে মার্কেট কততে খুলেছিল, এই লাইন চার্ট তো বলছে না। এটা গেল ফার্স্ট কোশ্চেন। এই লাইন চার্ট দেখে জিজ্ঞাসা করা যায় যে হাই কত ছিল, অর্থাৎ ওই দিন নিফটি 50 কতটা ওপরে গিয়েছিল। দেখুন এই লাইন চার্টে এটা তো দেখাচ্ছে না, তাই না? এটা হলো সেকেন্ড কোশ্চেন। আবার এই চার্ট দেখে জিজ্ঞাসা করা যায় ওই দিনের লো কত ছিল, অর্থাৎ ওই দিনে নিফটি 50 কতটা নিচে এসেছিল, সেটাও তো এই চার্ট দেখাচ্ছে না, তাই তো? উদাহরণ হিসাবে যে দুটো দিন নিয়েছিলাম, সেখানে তো এই তিনটে জিনিসকে বুঝতে পারছি না। এখন আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন যদি আমরা এই লাইন চার্টকে পাল্টে ক্যান্ডেলস্টিক চার্ট করে দিই। দেখুন আবার আমরা ক্যান্ডেলস্টিক চার্টে চলে এসেছি। এখানে লক্ষ্য করুন, আমরা 5ই ফেব্রুয়ারি নিয়েছিলাম, তাহলে 5ই ফেব্রুয়ারির এই ওপর পজিশানটা হচ্ছে হাই। সেদিন মার্কেট 23,860 পর্যন্ত গিয়েছিল। আর এই যে নিচে লোয়ার শ্যাডো আছে, এটা হচ্ছে লোয়ার প্রাইস। মার্কেট এই প্রাইস পর্যন্ত নিচে এসেছিল। আবার আমরা দেখে নেব 25শে মার্চ নিয়েছিলাম,
25 মার্চের যে আপার শ্যাডো বা উইকটা আছে, এটার শেষ প্রান্তটা হচ্ছে হাই প্রাইস 23,874, এবং যে নিচে লোয়ার শ্যাডো আছে এই শেষ প্রান্তটা হচ্ছে দিনের সব থেকে লো প্রাইস 23,599, তাই তো? ওপেন হয়েছে 23,756-তে এবং ক্লোজ হয়েছে 23,680-তে। তাহলে আমরা এখান থেকে সব বুঝতে পারছি। এখন আপনি হয়তো ভাবছেন এই আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো আবার কি, রেড বা গ্রিন ক্যান্ডেলই বা কেন দেখাচ্ছে? তাহলে দেখুন, আমি একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি। ধরুন এটি একটি একদিনের ক্যান্ডেল, মানে আজকে সারাদিনের মার্কেট খোলা থেকে মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই ক্যান্ডেলের মোটা যেই অংশটি তাকে বলে বডি, আর ওপরের দিকে যে সরু অংশটি রয়েছে তাকে বলা হয় আপার শ্যাডো, এবং নিচের দিকে যে সরু অংশটি রয়েছে তাকে বলা হয় লোয়ার শ্যাডো। এটা রেড আর গ্রিন দুটো ক্যান্ডেলের পক্ষেই প্রযোজ্য, কিন্তু এখানে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের মধ্যে একটি জায়গায় পার্থক্য রয়েছে, সেটি হলো ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস। এখানে ভালো করে বুঝুন, এটি একটি গ্রিন ক্যান্ডেল এবং এটা এর বডি, আর এটি হলো আপার শ্যাডো আর এটি হলো লোয়ার শ্যাডো। এটা তো ক্লিয়ার। এইবার এই ক্যান্ডেলের যে লোয়ার শ্যাডো তৈরি হয়েছে তার এন্ডিং পয়েন্টটি হলো ওই দিনের লো প্রাইস, এবং আপার শ্যাডোর যে এন্ডিং পয়েন্ট সেটি হলো ওই দিনের হাই প্রাইস। এটা তো বুঝতে পেরেছেন। এবার গ্রিন ক্যান্ডেলের এই পোর্শনটা হলো ওই দিনের ওপেনিং প্রাইস, আর বডির এই পোর্শনটা হলো ক্লোজ প্রাইস। অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের বডির নিচে থাকে ওপেনিং প্রাইস আর বডির ওপরে থাকে ক্লোজিং প্রাইস। এবার এই রেড ক্যান্ডেলের যে লোয়ার শ্যাডোর এন্ডিং পয়েন্ট রয়েছে এটি হচ্ছে ওই দিনের লো প্রাইস, আর ওপরের দিকে যে আপার শ্যাডোর এন্ডিং পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে ওই দিনের হাই প্রাইস। আর রেড ক্যান্ডেলের এই পোর্শনটা হচ্ছে ওপেনিং প্রাইস আর পোর্শনটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এটা ঠিক গ্রিন ক্যান্ডেলের বিপরীত। যেটা গ্রিন ক্যান্ডেল সেটাকে বুলিশ ক্যান্ডেল বলে, আর যেটা রেড ক্যান্ডেল সেটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলে। এটাই হলো ক্যান্ডেল স্টিকের বেসিক ডিটেলস। তবে এই ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আপনারা 4টে জিনিস জানতে পারলেন। 1, কোথায় ওপেন হয়েছিল বা ওপেনিং প্রাইস। 2, ক্লোজিং প্রাইস। 3, লো প্রাইস। আর 4, হাই প্রাইস। আর এটাও জানলেন রেড আর গ্রিন ক্যান্ডেলের মধ্যে বেসিক ডিফারেন্স কী ছিল ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসকে নিয়ে। এইবার চার্টের মধ্যে আরও একটা জিনিস লক্ষ্য করুন, বড় ধরনের গ্রিন ক্যান্ডেল আর বড় ধরনের রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা বোঝায় যে মার্কেট বায়ার্সের কন্ট্রোলে আছে, আর রেড ক্যান্ডেলটা বোঝায়
মার্কেট সেলারের কন্ট্রোলে আছে। এখানে এই প্যাটার্ন নিফটি 50-র ওপরের কথা বলছি, অর্থাৎ নিফটি 50-র মধ্যে 50টি কোম্পানি রয়েছে। এখন তার মধ্যে বায়াররা লাগাতার কিনতে থাকে, তখন এই ধরনের বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। আবার ঠিক এর বিপরীত, সেলাররা যখন লাগাতার সেল করতে থাকে, তখন এই রকম বড় ধরনের রেড ক্যান্ডেল তৈরি হয়। এখন স্টক ওপরে যাবে না নিচে আসবে, সেটা তো ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর নির্ভর করে। এখানে আপনি বিভিন্ন ধরনের টাইম ফ্রেম পেয়ে যাবেন। টাইম ফ্রেমও অনেকটাই ম্যাটার করে যে আপনি কোন টাইম ফ্রেমে দেখছেন। যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেমে দেখতে পারেন। কিন্তু আপনি যদি ইন্ট্রাডে করতে চান, তাহলে আপনাকে 15 মিনিট, 5 মিনিট ও 1 মিনিটের টাইম ফ্রেম দেখতে পারেন। মোটামুটিভাবে ক্যান্ডেলস্টিকের বেসিক ইনফরমেশান এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক করতে পারেন। আর আপনারা কী বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন।